নদী ঘেরা দ্বীপ শহর মুন্সিগঞ্জ। আর এই শহরের মানুষের কাছে নদী একটা অন্যরকম আবেগের নাম। নদীকে কেন্দ্র করে লঞ্চ ঘাট বা নদী তীরবর্তী অঞ্চলগুলোতে সব সময় মানুষের জমজমাট পরিস্থিতি থাকে, জমজমাট আয়োজন থাকে। তো আমি যখনই মুন্সিগঞ্জ আসি চেষ্টা করি একটু ঘোরাঘুরি করার, শহরটাকে ঘুরে ঘুরে দেখার। তো আমরা গিয়েছিলাম মুন্সিগঞ্জ লঞ্চ ঘাট রাতের বেলা। একটু শহরটাকে ঘোরা, একটু হ্যাং আউট করা, নদীর আ হাওয়া খাওয়া। আর রাতের বেলা নদীর সামনে দাঁড়ালে একটা অন্যরকম অনুভূতি হয়। অন্যরকম একটা অনুভব আসে জীবন নিয়ে, জগৎ নিয়ে। তো আমাদের সাথে বরাবরই আমার ভাইয়ের ফ্যামিলি। তো আমি আমার আর সেই সাথে আমার ভাইয়ের মেয়ে শিমরামণিও আছে। তো আমরা নদীর সামনে দাঁড়ালাম। লঞ্চ যাচ্ছিল, বড়, বড় জাহাজগুলো যখন যাচ্ছিল, অন্ধকার ভেদ করে ওদের আলো যে জাহাজের আলোটা যখন নদীর পানির মধ্যে পড়ে আর সেই আলোটা যখন ঢেউ খেলতে থাকে, একটা অন্যরকম ভাইব তৈরি হয়। আর যখন নদী থেকে একটা বাতাস শরীরে এসে ঝাপটে লাগে, এই যে একটা অনুভূতি, এটা আসলে বলে বোঝানো যাবে না। একটা অন্যরকম প্রশান্তি। মুন্সিগঞ্জের সৌন্দর্য মানেই হচ্ছে অন্যরকম ভালো লাগা। মুন্সিগঞ্জের যে আবহাওয়া, এটার একটা অন্যরকম প্রশান্তি আছে। আসলে নগর কিংবা বিদেশের চাকচিক্যময় জীবন বা নাগরিক যান্ত্রিকতা, সেই সাথে মফস্বলের যে একটা সাধারণ জীবন, মফস্বলের এই যে নদী ও জমজমাট আয়োজন, মানুষজন, সরলতা, তারপরে এখানকার স্ট্রাগল সবকিছু মিলিয়ে যে মফস্বলের জীবনটাও কিন্তু বেশ উপভোগ্য। আর সেই জীবনটা উপভোগ করতে হয়। তো আমরা ঝালমুড়ি খেলাম। আ সেখানে অনেক মানুষ ছিল, আমরা একা না। প্রায় রাত তখন 10:30 পৌনে 11টার মতো। এত রাতেও মানুষজন তাদের বাচ্চা-কাচ্চা নিয়ে বের হয়েছে, ঘোরাঘুরি করতেছে, খাওয়া-দাওয়া করছে। তো আমরা হচ্ছে জাহিদ চা স্টল থেকে চা খেলাম। তারপরে নিজেরা, নিজেরা মজা করলাম। সেই সাথে হচ্ছে ঝালমুড়িও খেলাম। নদীর হাওয়া খেলাম। নদীর সামনে দাঁড়ালে কি বলবো? এটা আসলে অন্যরকম। প্রত্যেকটা শহরে একটা করে নদী থাকা উচিত। তো আমাদের সিমরামণিও ভীষণ খুশি। সে ফুপির সাথে ছবি তুলছে। আবার সে হচ্ছে পোলার আইসক্রিম কিনেছে। পোলার খাবে। তো আমাদের সাথে সে জয়েন করেছে ফটো সেশনে। আমরা খুব মজা করলাম। তো ভ্যানে করে অনেক, অনেক খাবার-দাবার বিক্রিও হচ্ছিল। আর মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটটা হচ্ছে গোদারাঘাট এলাকায়। সেখান থেকে হচ্ছে সুপারমার্কেট এরিয়া। তো এই এরিয়াটা জুড়েই হচ্ছে বিভিন্ন ধরনের রেস্তোরাঁ। ছোট, ছোট আ ভ্যানে করে অনেক খাবার-দাবার বিক্রি হচ্ছে। তো সবাইকে মুন্সিগঞ্জে স্বাগত। মুন্সিগঞ্জে